হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? কিছুদিন যাবত না আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কখনো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কখনো ঠান্ডা লাগছে, আর কখনো মাথা ব্যথা করছে। তো সকালবেলা আর ভাত খাইনি, শরীরটা ভালো লাগছে না বলে একটুখানি চা করলাম আর একটু ডিম টোস্ট করলাম। আর এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে একদমই শর্টকাটে রান্না করবো, আলু ভাজা করবো আর মুগের ডাল। তো আলুটা ধুয়ে এখানে নুন আর হলুদ দিয়ে চাপিয়ে দেবো ভাজাটা। আর গতকাল রাত থেকে ফিল করছি এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, যে গলাটা ব্যথা আর এদিকে কথাগুলোও জড়িয়ে আসছে। ডালটা আমি অলরেডি কুকারে সেদ্ধ হতে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে আলুটা ভাজছি। আর আজকে 1 কোটো মতো চাল রান্না করব, কারণ কালকে রাতেবেলা কেউই ভাত খায়নি, তো অনেকটাই ভাত বেঁচে আছে। এই যে এই ভাতগুলো যখন ভাতটা ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেবো। এই যে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাবলাম ফ্রিজে একটা বেগুন আছে, তো ভেজে ফেলি। কিন্তু বেগুনটা হাতে নিয়ে দেখলাম 3-4 জায়গায় পোকার দাগ। তো বেগুনটা নিম বেগুনের সাইজে কেটে আজকে নিম পাতা দেবো না, নিম পাতা দিলে আবার আমি খেতে পারি না, তো রসুন দিয়ে ভেজে নেব। রোজ ভাবি ঠিকই যে শর্টকাটে রান্না করবো, কিন্তু শর্টকাটে রান্না করা আমার দ্বারা আর কোনোদিনই হয় না। 2 থেকে 3 রকম পদ হয়েই যায়। বেগুনটা শেষে রসুন ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। এখানে লঙ্কা জিরে দিয়ে মুগের ডালটা এবার করে নেব। আর মুগের ডালের মধ্যে চিনি আর নামানোর শেষে একটুখানি ঘি দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, ভাতটা ওইদিকে হয়ে এসেছে, সবকিছু পরিষ্কার করে দিয়েছি, বা স্নান করে পুজো করে নেবো। আর এদিকে তোমাদেরকে দেখাই, দেখো আমাদের পদ্ম গাছে নতুন একটা কুড়ি এসেছে।